মানে অ্যাটলিস্ট কন্টিনিউ করার ডিসিশন নিলাম। তারপর তো ধরো ওভার দ্য টাইম মানুষের জীবনের অনেক কিছু গ্রো হয়। জব, তারপর হচ্ছে ফ্যামিলি, আমার বাচ্চা ওখানে স্কুলে পড়ে। তো এই সব কিছু মিলায়ে এখন এটা একটা মাঝামাঝি পর্যায়ে, যে আসবো কি আসবো না, এটা দোটানা, যে ঠিক আছে থাকি এখানে, না হলে দেশে যাই। আমার দেশে আসার ইচ্ছা আছে, বাট ইট উইল টেক টাইম। হঠাৎ করে আমি যদি চিন্তা করি যে না এখন আগামীকালকে আমি বাংলাদেশে ফিরবো, ইটস নট প্র্যাগম্যাটিক অর প্র্যাকটিক্যাল। কিন্তু ডাউন দ্য রোড আমার দেশে পার্মানেন্টলি ব্যাক করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ দেখা যাক। আর তার চাইতে বড় হলো দেশে মোর এঙ্গেজ হওয়া, যে আমি ওখানে থাকলে যেন আমি দেশে আসি, দেশের কাজের সাথে এঙ্গেজ হই। তো সেটা আল ডু দ্যাট ইনশাল্লাহ। জব সেক্টর, আমেরিকার জব সেক্টর এক্সট্রিমলি ডাইভার্সিফাইড। আমাদের এখানে যেরকম খুবই মনোলিথিক জব সেক্টর, আমেরিকার জব সেক্টর হচ্ছে খুবই ডাইভার্সিফাইড, এবং তাদের হচ্ছে প্রাইভেট সেক্টর খুব ডেভেলপড। এখানে কি সরকারি চাকরি বলে কিছু এক্সিস্ট করে? না, সরকারি চাকরি এক্সিস্ট করে, যেটা ওরা ধরো যে ফেডারেল গভর্নমেন্টের চাকরি এক্সিস্ট করে, লোকাল গভর্নমেন্টের চাকরি এক্সিস্ট করে, কিন্তু সরকারি চাকরি তাদের হায়ারার্কিতে, প্রায়োরিটিতে অনেক নিচের জব। ওই চাকরিগুলো কি বাংলাদেশের মতো যে হচ্ছে একবার হইলে আর কোনোদিন যাবে না, নাকি হচ্ছে তারা এক বছর 2 বছর এরকম করে? না, মোরালের সরকারি চাকরি দুনিয়ার সব জায়গায় একই রকম। এটা হচ্ছে দুইটা জিনিস, একটা হলো যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, যে পার্মানেন্ট নিয়োগ, যে আমার চাকরি হলো এটা একটা পার্মানেন্ট পজিশন, এবং আমি যদি ডিসকোয়ালিফাইড না হই, আমি যদি মিসকন্ডাক্ট না করি, তাহলে হচ্ছে আমার এই চাকরি থেকে সাধারণত হচ্ছে আমাকে স্যাক করবে না জেনারেলি। এরকম কিছু কিছু চাকরি আছে, শুধু সরকারি না, বেসরকারি চাকরির মধ্যে আছে, যেমন ইউনিভার্সিটির চাকরি। ইউনিভার্সিটিতে কেউ যদি আমাদের দেশে তো লেকচারার হিসেবে জয়েন করে, ওখানে হলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে জয়েন করে। এটার মানে টেনিউর ট্র্যাক। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হলে তার চাকরি পার্মানেন্ট না, তাকে 5 বছরের মধ্যে হচ্ছে টেনিউরের জন্য অ্যাপ্লাই করতে হবে, একটা প্রমোশন পাইতে হবে, তারপরে সে অ্যাসোসিয়েট প্রফেসর হয় এবং টেনিউড হয় বেসরকারি ইউনিভার্সিটি। তো এই অ্যাসোসিয়েট প্রফেসর এবং টেনিউড হলে তার চাকরি মোটামুটি পার্মানেন্ট, এই চাকরি সাধারণত যাবে না। তো এইভাবে ফেডারেল গভর্নমেন্ট, তারপর হচ্ছে স্টেট গভর্নমেন্ট, ইউনিভার্সিটির জব, এরকম কিছু কিছু চাকরি আছে যেগুলো আমাদের দেশের সরকারি চাকরির মতো সেফ এবং সিকিউর। কিন্তু ওদের ইকোনমিতে এই চাকরিগুলো ওদের টপ প্রায়োরিটি থাকে না সবসময়। এদের টপ প্রায়োরিটি হচ্ছে ডিফাইন হয় মেনি আদার থিংস দ্বারা। তো ওই সোসাইটিতে